অমঙ্গলে কাণ্ড। আজ একটা শুভ দিন, আর আজ কিনা এরকম একটা অবলক্ষণে কাণ্ড ঘটলো। মনে হচ্ছে পাঞ্চালির চলে যাওয়াটা স্বয়ং ভগবানও মেনে নিতে পারেনি। তা না হলে এরকম কাণ্ড কখনো ঘটে? জ্বলন্ত প্রদীপ কিনা উল্টে যায়। আজ মনে হচ্ছে ঠিক একটা বাড়িতে অঘটন ঘটবেই। কি যাতা বলছো তুমি? এটা তো জাস্ট একটা অ্যাক্সিডেন্ট মাসি। তুমি যতটা ভাবছো না সহজ, ততটা সহজ কিন্তু নয়। পাঞ্চালির দুঃখ, কষ্ট, ওর দীর্ঘ নিঃশ্বাস রুক্মিণীর বাচ্চার না কোনো ক্ষতি করে। মাসি, আজ অব্দি এই বাড়িতে মনির জন্য কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটেনি, ঘটবেও। যেটা হয়েছে সবসময় ভালোর জন্যই হয়েছে। কি আজেবাজে কথা হচ্ছে এসব? হ্যাঁ, আমার মাথায় কিছুতেই ঢুকছে না যে একটা সামান্য ঘটনাকে এত বাড়িয়ে ছাড়িয়ে কেন। আমি দিদিকে ডেকে আনছি। রুক্মিণীকে স্বাদ খাওয়ানোটা দিদি শুরু করবেন। আর একটা কথা, দিদির সামনে কেউ যেন কোনো আজেবাজে কথা না বলেন। দিদির কানে এসব কথা গেলে দিদি কিন্তু ভেঙে পড়বেন। আমার জন্য পাঞ্চালি বাড়ি ছেড়ে চলে গেল। হে ভগবান, আমি এটা কি করলাম? আমি কেন পাঞ্চালিকে ওভাবে বলতে গেলাম? ও ভেতরে যে দুঃখ কষ্ট কেন বুঝলাম না? ও মা হতে পারেনি বলে যে ওর ভেতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, এটা আমি এতটুকু বুঝতে পারলাম না। আমরা কেউ ওকে বুঝি নাই, বাড়িতে কেউ এতটুকু ওকে বুঝি না আমরা। ও কত কত খুশি হয়েছিল, ভেতরে দুঃখ কষ্টটা চেপে রেখে কত আনন্দ করছিল রুক্মিণীর সঙ্গে। ও নিজে হাতে সব ব্যবস্থা করছিল, আর আমি আমি ওকে তাড়ালাম। আমার ঘরের কুললক্ষ্মীকে আমি তাড়িয়ে দিলাম, ঘর ছাড়া করে দিলাম। দিদি, ছোট, তুই আমাকে শাস্তি দিবি না? আমি পাঞ্চালিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, তুই আমাকে শাস্তি দিবি না? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে দিদি? আমি তোমাকে শাস্তি দেব? দিবি? কেন অত কথাগুলো আমি শোনাতে গেলাম ওকে? ওসব নিয়ে আর ভেবো না দিদি, নিজেকে কষ্ট দিও না। চলো নিচে সবাই আছে, নিচে চলো। না না, যাবো না, আমি কিছুতেই যাবো না। তোরা সব আছিস, যা করা তোরা করে দিয়ে যা। তা বললে হয় নাকি দিদি? তুমি যদি রুক্মিণীকে না খাওয়াও, ও স্বাদ দেওয়াটা সম্পূর্ণ হবে? তুই তো রুক্মিণীর মা, তুই তো খাওয়াতে পারিস ওকে। বারে, আমি ওর মা, তুমি ওর মা নও। চলো, আত্মীয় স্বজনরা সবাই অপেক্ষা করছে, চলো। তাদের সামনেই তো ঘটনাটা ঘটলো, তখন তারা কি ভাবলো? ছি ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। এত ভালোবাসি পাঞ্চালিকে, আমি ওকে এতটা কষ্ট দিতে পারলাম? দিদি, এসব আজে বাজে কথা ভেবে নিজেকে আর কষ্ট দিও না। চলো, বললাম না সবাই নিচে অপেক্ষা করছে। তুমি পায়েস না খালে তো রুক্মিণীর স্বাদ হবে না। তাছাড়া রুক্মিণী তো এখন আর একা নয়, ওর পেটে একটা বাচ্চা আছে। দুজনের কথাই তো ভাবতে হবে, বলো? লক্ষ্মী দিদি আমার, চলো চলো। কেঁদো না রুক্মিণী, স্বাদ খেতে বসে চোখে জল ফেলতে নেই। ছোট,
রুক্মিণী, তুমি বাচ্চাটাকে একটু পায়েস খাইয়ে দাও তো মা। তোমরা সবাই মিলে ওকে একটু পায়েস খাইয়ে দিও। মন খারাপ করো না, আমি জানি আমার জন্য তোমাদের সকলের আনন্দ একেবারে মাটি হয়ে গেল। তোমার জন্য মাটি হবে কেন? তুমি তো অন্যায় কিছু বলনি, যা সত্যি তাই বলেছ। হ্যাঁ, আমি জানি আমি সত্যি কথাটাই বলেছি, কিন্তু সত্যি কথাটা সবসময় মুখের উপর বলে দেওয়া ঠিক নয়। আজ আমার সত্যি কথা বলার জন্য আমার ঘরের কুললক্ষ্মী বাড়ি ছেড়ে চলে তুই চিন্তা করিস না রে ছোট, আমি যেভাবেই হোক যেখান থেকে হোক পাঞ্চালীকে আমি বাড়িতে ফিরিয়ে আনবই আনবো। আমাদের বাড়িতে এর আগে কোনোদিন এ ধরনের ঘটনা ঘটেনি, জানো তো। মনি যে এভাবে চলে যাবে আমি সত্যিই ভাবতে পারছি না। আসলে কি বলতো জয়দি, মনি ছাড়া না আমাদের আমাদের এই গোটা বাড়িটাই অচল। আমি একটা কথা বলবো দেবী, মন খারাপ করো না, দেখো তোমাদের মনি ঠিক তোমাদের কাছে ফিরে আসবে। কিন্তু সবাই যে বলছে ঠাকুর ঘরে যে ঘটনাটা ঘটেছে তাতে আমাদের বাড়িতে কোনো না কোনো দুর্ঘটনা ঘটবে, সত্যি কি তাই? কি জানি, আমার মন তো সেটা একদমই বলছে না। আমি আমি এসবগুলো একদম মানি না, একদম না। বেবি, তুমি তো নিজেই একটু আগে বললে যে এটা একটা দুর্ঘটনা, তাহলে কেন এটা নিয়ে দুশ্চিন্তা করছো? নিজের উপর বিশ্বাস রাখো, তুমি যেটা ভেবেছো ঠিকই ভেবেছো, ওটা নেহাতি একটা দুর্ঘটনা। আমার খুব ভয় লাগছে জানো তো, মনি যেভাবে এই বাড়ি ছেড়ে চলে গেল। আচ্ছা জয়দি, মনি যদি আর কোনোদিনই বাড়িতে না ফেরে কি হবে তাহলে? দেখো, যদি কেউ হঠাৎ করে এরকম একটা আঘাত পায় তখন তো তার মাথা ঠিক থাকে না, মাথা কাজও করে না। আমার মনে হয় মনির ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে। একটু সময় দাও, সব ঠান্ডা হয়ে যাক, দেখবে তোমাদের মনি ঠিক ফিরে আসছে। আরে বাবা, মনিও কি তোমাদের ছেড়ে থাকতে পারবে? জানি, সবই বুঝতে পারছি, কিন্তু কেন জানি না নিজের মনকে কিছুতেই সায় দিতে পারছি না, জানো তো। আরও একটা জিনিস ভেবে আমার খুব অবাক লাগছে, মনির সব থেকে কাছের যে মানুষগুলো তারাই মনিকে এত বড় একটা আঘাত দিল। দেখো, ইচ্ছে করে তো কেউ আঘাত দেয়নি, এটা জাস্ট মানে হয়ে গেছে আর কি। আমারও খুব খারাপ লাগছে জানো। আমাদেরও কি কপাল দেখো, এই প্রথমবার তুমি আমাদের বাড়িতে এলে। কোথায় আমরা সবাই মিলে আনন্দ করব, হইচই করব, তা নয়, কোথা থেকে যে কি হয়ে গেল। তাতে কি হয়েছে? আমি প্রথম দিন তোমাদের বাড়িতে এসেছি বলে এরম একটা সিচুয়েশনে তোমাদের পাশে দাঁড়াতে পারি না? মন ঠিক করো, মনকে শক্ত করো, দেখবে সব ঠিক হয়ে গেছে। কি ব্যাপার, আপনি কোথায় ছিলেন এতক্ষণ? রুক্মিণীর সাধের আশীর্বাদের সময় মা, ছোট মা আপনার খোঁজ করছিলেন, কোথাও গেছিলেন নাকি? হ্যাঁ, না মানে আমি একটা একটা কাজে গেছিলাম। বাড়িতে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে আর আপনি কাজে গিয়েছিলেন, নিশ্চয়ই খুব জরুরি কাজ ছিল। হ্যাঁ, না মানে আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি জুঁয়ের দিকে এভাবে তাকিয়েছিলেন কেন? আপনার ওর সঙ্গে আলাপ আছে নাকি?
আমি ওকে কি করে চিনব? আমি তো আজ ওকে প্রথম দেখলাম। তাই তো দেখা উচিত, কিন্তু আমি যখন জিজ্ঞেস করলাম যে আপনার আলাপ আছে কি না, আপনি চমকে উঠলেন কেন? আপনি কি চেনেন? না না, আমি কি করে চিনব? আমার তো চেনার কথা না। আমি তো চেন্নাইতে থেকেছি চিরকাল, আর ও তো কলকাতার মেয়ে। হ্যাঁ, মানে এই বাড়িতে প্রথম এসে আপনি তো সেটাই বলেছেন। রাজ, আমি সত্যি কথাই বলেছিলাম। আমি চেন্নাইয়ের মেয়ে। আমি শুধু দেখছিলাম যে এ বাড়িতে ওকে কতটা মানাবে। আপনি তো অনেক দূরে পৌঁছে গেছেন। দেখুন, ওকে এই বাড়িতে কতটা মানাবে কি মানাবে না সেটা তো অনেক দূরের কথা, কারণ আমরা এখনো আপনি থেকে তুমিতে নেমে আসতে পারিনি। সম্পর্ক যতটা গাঢ় হয়, মানুষ ততটা কাছাকাছি আসে। আর আপনি থেকে তুমিতে নামা তো কয়েক মুহূর্তের ব্যাপার। না না, মেয়েটাকে বেশ ভালো দেখতে। ওকে এ বাড়িতে খারাপ মানাবে না। সেটা তো সময় বলবে, কারণ সময়কে অতিক্রম করে তো আমরা কেউ এগোতে পারি না, তাই না? হ্যাঁ, আচ্ছা, আমি আসি। হ্যাঁ, তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। মহিলার ভিউ একটা অদ্ভুত। কি দেখছিলেন উনি জুয়ের দিকে তাকিয়ে? আলাপ করিয়ে দিই, জুঁই দি আমাদের নতুন মা। থাক থাক, প্রণাম করতে হবে না। তুমি তাহলে জুই? তোমার কথা এ বাড়িতে আগেও শুনেছি। তোমার সঙ্গে রাজের আলাপ হলো কি করে? একটা অ্যাক্সিডেন্টে, তারপর উনি বজায় রাখলেন। তার মানে তোমার খুব একটা ইচ্ছে ছিল না? না, ঠিক তা নয়। আসলে আমি খুব সাধারণ পরিবারের মেয়ে তো। উনি খুব ভালো মনের মানুষ, এটুকু বলতে পারি। আচ্ছা, তুমি দাদাভাইকে শুধু আপনি আপনি করে কথা বলছো কেন গো? আমরা কেউ এখন তুমিতে নামতে পারিনি। ঠিকই বলেছ, রাজ খুব ভালো ছিল। যাও, রাজ বাইরে তোমার জন্য অপেক্ষা করছে। চলো। তুই ওখানে কোথায় যাচ্ছিস? জানিস না তোর ওখানে যাওয়া মানা? লজ্জা বস্ত্রটা নিয়ে যেতে পারছো না? তুমি জানো না দেবী ওখানে যেতে পারবে না? বড় মা, লজ্জা বস্ত্রটা দেবীর হাতে তুলে দিন তো। বলছিলাম কি, তুমি আশীর্বাদ করো না, হ্যাঁ? আসলে যারা মা তারাই শুধু আশীর্বাদ করতে পারে, আর তুমি
হয়েছে? আরে কি হলো কি? রোহন, আমি মনির এই বাড়ি ছেড়ে চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছি না, বিশ্বাস করো। দেবী, দেবী, আমি জানি সব, কিন্তু কি করা যাবে বলো? আসলে এই কষ্টটা বহুদিন ধরেই মনি পেয়ে আসছে, শুধু আমাদের কোনোদিনও জানতে দেয়নি। একটা মানুষ যে একটা পরিবারের কতটা অংশ জুড়ে থাকে সেটা মনি চলে যাওয়ার পরই ফিল করতে পারছি। মনি নেই, মনি চলে গেছে, সারা বাড়িটা কিরকম থম মেরে গেছে। আচ্ছা সুশোভন, মনি মনি এই বাড়িতে আর ফিরে আসবে? হ্যাঁ হ্যাঁ দেবী, নিশ্চয়ই আসবে। মনি এই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য কোথাও যেতে পারে না। এই বাড়িটা মনির প্রাণ ছিল। তোমরাও মনির কত আদরের বলো তো? হ্যাঁ, তোমাদের ছেড়ে মনি কোথায় যাবে? হ্যাঁ, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো সুশোভন, মনির এই বাড়ি ছেড়ে চলে যাওয়াটা না ভগবানও মেনে নিতে পারেনি। আমার একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না, মার কি দরকার ছিল মনিকে ওইভাবে কথাটা বলার? দেবী, দেবী, মায়ের কথাটা ওভাবে ধরো না। আসলে মা এমনি রিচুয়ালের কথা বলতে গেছিল, তাতে মনি দুঃখ পাবে সেটা মা কি করে বুঝতে পারবে বলো? কি করে সম্ভব মনিকে ছেড়ে থাকা? মনি ছাড়া তো এই এই গোটা বাড়িটা অন্ধকার সুশোভন। এই বাড়ির সব কিছুর মধ্যে মনির অস্তিত্ব লুকিয়ে আছে। এখানে তাকাই, যা কিছু স্পর্শ করি সব কিছুতে শুধু মনি আর মনি। অসম্ভব, মনিকে ছাড়া এই পরিবার কিছুতেই চলতে পারে। দেবী, 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 মনিকে ছাড়াও এ বাড়ির লোকগুলোকে বেঁচে থাকতে হবে। দেবী, দেখো দেবী, কি করা যাবে বলো? সত্যিটাকে মেনে নেওয়া ছাড়া আর কি উপায় আছে? হ্যাঁ দেবী, দেবী প্লিজ, প্লিজ দেবী।